নির্বেজাল ইবাদত করবার তৌফিক দাও হকলে আমিন কই। মাত খতা দেতা মাতিতাম নির্বেজাল মাতিতাম, চলাফিরা দেতা করতাম নির্বেজাল চলাফিরা করতাম, ব্যবসা বাণিজ্য দেতা করতাম নির্বেজাল ব্যবসা বাণিজ্য করতাম। দুস্থ হলার বুজুর্গ হল নমাজ যেটা পড়িতাম নির্বেজাল নমাজ পড়িতাম, তিলাওয়াত যেখানে করতাম নির্বেজাল তিলাওয়াত করতাম, তসবি যেখানে পড়িতাম নির্বেজাল তসবি পড়িতাম, সদকা যেখানে করতাম নির্বেজাল সদকা করতাম। ঠিক না বেঠিক? নমাজের মধ্যে বেজাল আসেনি? আসেনি? আমরার মধ্যে বেজালি নমাজ আসেনি? মাত্র না বেজালি নমাজ আসেনি? আমরার মধ্যে বহুত বেজালি নমাজ আছে। বডি থাকে মসজিদও, খান থাকে পিছনে, আর মন থাকে বাজারও। এলা থাকেনি না থাকে না? মাত্র না থাকেন না থাকে না? এটা নির্বেজাল নমাজ, বেজালি নমাজ। এর বাদে তো রইল নমাজের ভিতরের মাত, সুরা কিরাতর মাত। ইয়া আল্লাহ, যে সুরে ফাতেহা না হইলে নমাজও শুদ্ধ হয় না, ওগুতো আমার বেজাল। হার জাকাত হার যেতাম নয় ওটা, ইটা আমরার মার্কেটও 2-4 জন পাওয়া যাইব নি? মাদকে হওয়া যাইব নি? আল্লাহ আমরারে ওটার থেকে মুক্ত করিয়া নির্বেজাল ইবাদত করবার তৌফিক দাও আমিন। বহতরম হাজিরিন, সময় কম, আয়াতর 2 টুকরা পড়িছি। আর আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গুসায় আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসের নববিয়ত থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পড়েছি। ও সংক্ষিপ্ত আলোচনা করিয়া কয়েক মিনিটের ভিতরে আমার কথারে আমি ইতি টানার চেষ্টা করব। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনে বয়ান দিছে ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। একবার হোক আল্লাহু আকবার। ওলামা হজরত আমার মুখাতব নাই, আমার এলাকান সাধারণ মুসলমান ইনতেই নিলে আমার মুখাতব। ওয়াশাহিদিন ওয়াও যেটা, এটা ওয়াবে কসমিয়া, এর অর্থ হইল উকসিমু, আমি কসব করিয়া বলিতেছি। খে কইরা মাতো না খে, আরো জুড়ে, আরো জুড়ে, আরো জুড়ে। আল্লাহ আল্লাহ কইরা আমি কসম করিয়া কইয়া। আমরা কসম করিনি, আমরা মানুষের কসম করি না, কসম কিতার লাগে করি যে এর বাদে যেখান হইতাম ইকান খুব শক্ত, ইকান এখানে লড় খোলা না হে। যেমন মনে করি লোক এক বেটা টাইম ফাইতা টেকা 5,000 আর ফাইসুন বৈরাগী বাদের অর্তি মুখাত লাগাল কইলা রে বাবা হিসাব টেকা ইগুন দেও না খেনে বলে তেরে বা আগামী মাসের 10 তারিখ দিলেই আগামী মাসের 10 তারিখ ফাড়ি দিয়া 15 তারিখ হয়ে গেছে গিয়া ফাইসুন হিরিবার তোমার হৌ রাস্তাত লাগাল ফাইয়া কইলে রে টেকা ইগুন দিলাই না, কইলাই না গত মাসের 30 তারিখ দিলেই 10 তারিখ দিলেই তাই আর না 20 তারিখ দিলেই তাই কথা খোল্লা এখন দিলাই না কিতা বিষয় হয় দিলাই মু বলিতে না তোমার ইলা ছাড়া যাইত না, তুমি তা বহুত দিলাই মু কইছো দেও না। তখন ই বেটায় কথা ইংরে শক্ত করি কয় নানি, আমি খোদার কসম করি কইয়ার আগামী মাসের 10 তারিখ তোমার ইগুন দিলেই মু ইলা কসম করি কইলে কথা ইকান শক্ত হয়নি না হয় না, হয়নি না হয় না। ই কসম খাইতে আমরা যে কোনো শব্দ দিয়া কসম করলেই এটা শরীয়তের পরিভাষায় কসম হইতো না, কারণ আমরার কসম এটা শরীয়তের পরিভাষায় কসম হইতে হইলে ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে আল্লাহর নাম লাগাইয়া কসম হইতেইব। এমনি আমরার তো কইলেন নানি হইলেতে এক বেটিয়া কইলে রে ইগর রাস্তে তোর বাপেও তা খাইব মা তো কই নানি ইকান্নে মনে করেন কসম করিলেইছে দয়ালার ইকান কসম নাই, ইকান গুনার কাম করছে কিন্তু কসম নাই। আবার কসম যদি করিলে এটার কফারা না দিয়া যদি কাজ রিবার করে তাহলে গুনাহগার বনি যাব। এর কারণে বন্দায় কসম খাইতে হইলে আল্লাহর নাম মিলাইয়া কসম খাইতে হইব। আল্লাহ কসম খাইতে গিয়া কসম করতে গিয়া এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই। কোনো জায়গাত আল্লাহ 4 বার কসম করছে, কোনো জায়গাত আল্লাহ 10 বার কসম করছে, কোনো জায়গাত আল্লাহ 2 বার কসম করছে। আমি যে আয়াতের টুকরা দোকান পড়িছি এই সূরার মধ্যে আল্লাহ 4 বার কসম করছে। সুবহানাল্লাহ। ওয়াস সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। ওয়াসসামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ইকনাইন্তর মতো আমি দেইতাম না, আমি বাদর 2 টুকরা পড়িছি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আজকের দিনের নাম কিতা? মাতো না আজকের দিনের নাম কিতা? বৃহস্পতিবার। আগামী কালকের দিনের নাম কিতা? শুক্রবার। শুক্রবার হইল সাইয়্যিদুল, আল্লাহ রাসূল ফরমানে সাইয়্যিদুল আইয়ামে ইয়াউমুল জুমআহ। আল্লাহু আকবার। সাইয়্যিদুল আইয়ামে ইয়াউমুল জুমআহ, সাইয়্যিদুল আইয়ামে ইয়াউমুল জুমআহ। কোরআন শরীফ যে নাজিল হইছে আমার আল্লাহ তার হাবিবর খেদমত নাজিল করছেন। আল্লাহর রসুল কোন ভাষার মানুষ? মাতো না আরবি ভাষার মানুষ ওলা নাইনি। আর কোরআনের ভাষা কি জাত? আরবি। আল্লাহর রসুলের উপরে নাজিল হওয়ার পরে নবী দিয়ে দাঁড়ার সামনে এই কোরআন তিলাওয়াত করি ফয়লা শুনাইছেন, এরা বাঙালি না আরবি?
পাঞ্জাবি না আরবি? আরবি। তে আরবি যারা, এরা আরবি ভাষা সম্পর্কে ধারণা রাখেনি না রাখে না? রাখে। যেমনে নাজিল হইছে ওয়াশাহিদিম ওয়া মাশহুদ, শাহিদ শব্দের অর্থ সারা বুধভাইত্রা তারা আরবি ভাষাবিদ হল সাহাবায়ে কেরাম। শাহিদ অর্থ সাক্ষী, শাহিদ অর্থ কিনা? সাক্ষী। এর বাদে সাহাবায়ে কেরাম, এর বাদে ওদিকে মাশাহিদু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। মাশাহিদু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল শাহিদর অর্থ কিটা? সুবহানাল্লাহ না ও ভাই। এর কারণে খালি ডিকশনারি দেখিয়া, অভিধান দেখিয়া কোরআনের রহস্য উদ্ঘাটন করা সম্ভব নাই। কোরআনের সঠিক অর্থ বুঝি লওয়া ডিকশনারি দিয়ার, অভিধান দিয়া সম্ভব নাই। দেখতেইব রসুল এটার ব্যাখ্যা কিতা দিছেন, সাহাবায়ে কেরাম এটার ব্যাখ্যা কিতা দিছেন, এটাই হইব সঠিক ব্যাখ্যা, এটাই হইব সঠিক ব্যাখ্যা। ঠিক না বেঠিক? খালি যদি ডিকশনারি দিয়া হয় তাহলে তোদের বেটায় বড় সুন্দর কথা কইছিল নানি, দোস্ত আবাসতকে গিরত দস্তে দোস্ত দরপরিশা হালে অদর মন্দেগি, দোস্ত আবাসতকে গিরত দস্তে দোস্ত দরপরিশা হালে অদর মন্দেগি। প্রকৃত বন্ধু ও বন্ধু যে বন্ধু বিপদের সময় আত ধরে। বিপদের সময় কি ধরে? আত ধরে। এখন দুই বন্ধু আটিয়া যাইতরা, আর আরক বেটা ইয়া তার বন্ধুরে ইলা সুপ পালাইছে, হে আর লড়াচড়া করতে পারে না। এই সময় বন্ধু তার বন্ধুর আত ধরছে না, হি গেছে একটা ফিট ফেলাইয়া খালি সুপ দে। বাদে বন্ধু হইল, রে ভাই তোর সামনে আমারে ওল্লা মাইর মারলো, আর তুই না আমার আত ধরিয়া রাখলে, আমি তার একদম ফিরাইতাম পারলাম না, ওতে একটা মানুষের কাম বললেনি। কইটা কি দেখো, প্রকৃত বন্ধু তো ও বন্ধু যে বন্ধু বিপদের সময় আত ধরে। তোমারে মারে, তুমি কত বিপদে পড়ছো, আমি তো আত ধরছি। সুবহানাল্লাহ না। এর কারণে ভাই খালি শব্দর অর্থ ডিকশনারি দি দেখিয়া কোরআন বুঝা সর্বক্ষেত্রে সম্ভব নাই। আল্লাহ সাহাবায়ে কেরাম শাহিদের অর্থ সাক্ষী কাজ জানেন। এর মধ্যে দিকে এখানে মাশাহিদু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল শাহিদের অর্থ কিতা? একবার কও না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ফরমান আশ-শাহিদু হুয়া ইয়াউমুল জুমআহ, আশ-শাহিদু হুয়া ইয়াউমুল জুমআহ। নবী দিয়ে ফরমান শাহিদের অর্থ হইল জুমার দিন। সুবহানাল্লাহ কেম বছর কইতানি? জুরে কই না সুবহানাল্লাহ? আরো জুরে কই না সুবহানাল্লাহ? শাহিদের অর্থ আল্লাহ রাসূল কিতা কইছেন? জুমার দিন। কোন দিন? যদি রে ভাই আল্লাহর রাসূলে শাহিদর এই অর্থ বয়ান না দিতা, তাহলে দুনিয়ার কোনো ডিকশনারিওয়ালা হলে এই অর্থ বয়ান দেওয়া সম্ভব হইল না। অনেক ঠিক না বে ঠিক? আল্লাহর রাসূল ফরমান শাহিদু হুয়া ইয়াউমুল জুমআ, শাহিদ হইল জুমার দিন। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ জুমার দিনের কসম খাইয়া কয়। এখন জুমার দিনের কসম করার কারণে জুমার দিনের গুরুত্ব বাড়ছে না বাড়ছে না? আমরা যদি কোনো কথা কসম করিয়া কই তাহলে কথার গুরুত্ব বাড়ে। আর আমার আল্লাহ কসম করিয়া কইরা ইলা জায়গায় জায়গায় আল্লাহ কসম করছে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ইতা সারা ওয়া হইল ওয়াবে কসমিয়া। আল্লাহ তিনের কসম করে, জয়তুনের কসম করে। সুবহানাল্লাহ। জয়তুন তো প্রায় হকলেও চিনবাইতে একলাত ফল। ঠিক না বে ঠিক? এটার থেকে তেল বারো, এটার থেকে তেল বারো ভাই। আল্লাহ জৈতুনের কসম হরি লওয়ার কারণে এটার মান মর্যাদা ওলা বাড়িছে। দুনিয়াতে যতটা তেল আছে সারার মধ্যে কোলেস্টেরল আছে, কিন্তু জৈতুনের তেলের মধ্যে কোলেস্টেরল নাই। এর কারণে যত জাত হার্টর রোগী অন্যাখেনে ডাক্তার সাহেবগুলোর খান্দা লইলেও কইবা আপনি তেল কমাইয়া খান জানি, কারণ ইটা তেল খাইলে কোলেস্টেরল বাড়ি যায়, কিন্তু জৈতুনের তেল খাইলে কোলেস্টেরল বাড়ে না, বরঞ্চ কমে। খেনে ইটার কসম খাইছেন খে মাতো না খে আল্লাহ। তো আল্লাহ খান ইনার মধ্যে আমার আল্লাহ খে ওয়াশাহিদিন, জুমার দিনের কসম, জুমার দিনের কসম। কসম করিয়া আমার আল্লাহ অবশ্য 4টা কসম করিয়া এর বাদে গিয়া একটা ঘটনা আমরার সামনে বয়ান করে দিছেন। কতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ, ইযহুম আলাইহা কুউদ হইয়া আমার আল্লাহ ঘটনা বয়ান করে দিছে। এই ঘটনা যাইবার সময় আমার আত নাই। আমি ও জুমার দিন সম্পর্কে, যেহেতু আগামীকাল জুমার দিন, তোরা যদি হদাক করিয়া দিতাম পারি আর বন্দার বান্দিয়া সামান্য আমল করিলায়, তাহলে আজকের এই ওয়াজ মাহফিলের আয়োজন ইনশাল্লাহ সার্থক হয়ে যাবে। ইনশাল্লাহ কেটে দিব, সার্থক হয়ে যাবে। সুবহানাল্লাহ। শাহিদ জুমার দিন আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই দুনিয়ার জগত যেগুলার কোনো বডি নাই, খাইল ময়দানে মাহশর এগুলার বডি দিয়া দিলাইব। সুবহানাল্লাহ না? এখন যেন আমরা নমাজ পড়ি আর নমাজের কোনো বডি আসেনি,
মাতই না আপনার নামাজের কোনো বডি আসেনি আমরা যে সুবহানাল্লাহ কইয়ার কোনো বডি দেখি আননি না খালি ময়দানে মাহশর ইতা সারার বডি থাকবো সুবহানাল্লাহ এর কারণে নবী দিয়ে ফরমান নানি আলহামদুলিল্লাহি তামলাউল মিজান আলহামদুলিল্লাহি তামলাউল মিজান আলহামদুলিল্লাহর সবর বডি ওজনের ফাল্লা বরি যাব ওজনের ফাল্লা কি দিব বরি যাব তো দোস্ত হল আর বুজুর্গ হল এই জুমার দিনের ওলা একটা বডি আমার আল্লাহ খাইল ময়দানে মাহশর দিলেই আর এই বডিটারে সামনে খাড়া হইব আর আল্লাহর বন্দা আর বান্দিয়কলরে ও সামনে দি লইয়া বেহেশত দুজখ যাইতা যেন ও জুমার দিনের সামনে দি অতিক্রম করিয়া যাওয়া লাগবো এই সময় জুমার দিন সামনে তাকিয়া আল্লাহর বন্দায় এই দিন কিতা আমল করছে না করছে ওটা সারা বক্তব্য দিয়া দিব আর ও বক্তব্যর সাক্ষী হনাইন ফুনিয়া আমার আল্লাহ তার বন্দার বান্দির ফয়সালা করলি বন্দার বান্দের কিতা বলিব ফয়সালা হলিব আমরা দেখছই নানি কোনো জায়গার যদি কোনো মন্ত্রী আইন কোনো হল মিটিং থাকে মাননীয় প্রধানমন্ত্রী আইনতে ই হলর ভিতরে হামাইবার আগে মেশিন একটা দিয়া ফাওতা কি লইয়া মাথা পর্যন্ত টেস্ট করেন না করে না করে আপনি বিমানবন্দর গেছেন যাইতা ডাকাত যাইতা না বিদেশ যাইতা ইমিগ্রেশন ফাঁস হইবার সময় আপনার সারা বডি ফাওতা কি লইয়া মাথা পর্যন্ত গুদিও লাখান তোমার যাচাই করেন না করে না যদি কোনো ধরনের ক্যাটক্যাট শব্দ আরম্ভ হয়ে যায় তাহলে আপনার বডি চেক করে হয় কিতা অবৈধ কোনো জিনিস আছে এমন হয় আর দুইটা কোনো আওয়াজ দেয় না হয় আপনার ফাঁস আছে ওলাখান জুমার দিনের সামনে খাড়া হইব সুবহানাল্লাহ আর জুমার দিনে সাক্ষী দেওয়া আরম্ভ করবো ও আল্লাহ তোমার বন্দায় ও খাম করছে ও খাম করছে ও খাম করছে ও খাম করছে এর কারণে বা হল দুস্থ হল বুজুর্গ হল জুমার দিন আমরা প্রত্যেকে বেশি করে নফল বন্দেগী করতাম চেষ্টা করবো তো ইনশাআল্লাহ কারণ আমি যদি অন্য দিন নমাজ তো কোনোদিনও ছাড়তাম না রে ভাই এমত অবস্থায় যদি নমাজ কদাচিত আমার ছুটিও যায় তে জুমার দিন আমার নমাজ ছুটি তো না চেষ্টা করবো তো ইনশাআল্লাহ জুমার দিন আমার নমাজ ছুটি যায় তাহলে জুমার দিনে হইব আল্লাহ আমার মাঝে তোমার বন্দায় ফরজ নমাজ রে গুরুত্ব সহকারে পড়িছে ইলেখান যদি সাক্ষী দিলায় জুমার দিনে আমার আল্লাহ হইব যারে বন্দা তোরে আমি শাড়ি দিলাম তোরে আমি কিনা বললাম শাড়ি দিলাম এর কারণে পাই হল দোস্ত হল বুজুর্গ হল জুমার দিন যে দিন দিয়ে আল্লাহর রসুলে ফরমাইছেন সৈয়দুল আইয়ামি ইয়াউমুল জুমআ জুমার দিন হইল দিন হলর সর্দার সপ্তাহের মাঝে 7 দিন আছে 7 দিনের মাঝে সর্দার দিন হইল জুমার দিন অতএব এই দিন আমরা বেশি করিয়া ইবাদত করতাম বেশি করিয়া তিলাওয়াত করতাম বেশি করিয়া নমাজ পড়িতাম বেশি করিয়া জিকির করতাম খেনে এই দিন যে যতখান বেশি নফল বন্দেগী করতাম ফারমু খাইল ময়দানে মাহশর আপনারা মার আমল নামাত সওয়াবিগুলা তো থাকবো শেষ পর্যায়ে যখন জুমার দিনের আসরের বাদে বেহেশত যাওয়ার বাদে যে মার্কেটগুলো হইব এই মার্কেট থেকে সবচেয়ে দামি পণ্য আল্লাহর বান্দিয়া খরিদ করতে পারবো সুবহানাল্লাহ কারণ অন্য দিন তো আমি নমাজ ছাড়তাম না জুমার দিন ছাড়তাম না বিশেষ করিয়া যেহেতু এই দিনে সাক্ষী দিব খাইল ময়দানে মাহশর তাইলে আমি মদ তো কোনো সময় খাইতাম না বিশেষ করিয়া জুমার দিন খাইতাম না সুদ তো খাইতাম না বিশেষ করিয়া জুমার দিন খাইতাম না মিশা মাতিতাম না জুমার দিন মুটেই মাতিতাম না ওল্লা খান যত নাফরমানি কাজ আছে এগুলার থেকে জুমার দিন আমি আমারে হেফাজত করে লিতাম অপর দিকে নফল বন্দেগী এই দিন বেশি করতাম আমি সারা সপ্তাহ তার মধ্যে তিলাওয়াত করতাম পারি না কিন্তু জুমার দিন আমার ঐতইবজের অন্ততপক্ষে আমি কোরআনে করিম কিছু তিলাওয়াত করছি অন্য দিন আমি নফল নামাজ পড়তাম পারি না জুমার দিন অন্ততপক্ষে আমি কিছু নফল নামাজ পড়তাম হইব অন্য দিন আমি তসবিহ পড়বার ফুরসত পাই না জুমার দিন অন্ততপক্ষে আমি কিছু তসবিহ পড়তাম হইব অন্য দিন আমি সদকা খয়রাত করবার সময় পাই না অন্ততপক্ষে জুমার দিন আমি বেশি করিয়া সদকা খয়রাত করার চেষ্টা করতাম অন্য দিন আমি মা বাবার কবর জিয়ারত যাইবার সময় পাই না কিন্তু জুমার দিন একটা ফুরসত বার করিয়া আমি আমার মা বাবার কবর গিয়া জিয়ারত করতাম চেষ্টা করব তো ইনশাআল্লাহ সাইয়্যিদুল মুরসালিন বয়ান ফরমাইন মান যারা কবর আবাওয়াই ইয়াউমাল জুমআ কুতিবা বাররা যে আল্লাহর বান্দায় জুমার দিন তার মার বাবার কবরে জিয়ারত করি লইব আমার আল্লাহ তার নাম নেককার হলর দফতর লেখিলায়
এখন আল্লাহ যদি কোনো বন্দার নাম নেককার হলোর দফতর লকিলায় তাহলে এই বন্দারে আল্লাহ বেহেশ দিব না দুজখ দিব? মাতো না বেহেশ দিব না দুজখ দিব? এর কারণে যদি সপ্তাহ অন্য দিন পারি না, কমসে কম জুমার দিন একটা সময় বার করিয়া আমি আমার বাবার কবরের খান্দাত যাইমু, আমি আমার দাদার কবরের খান্দাত যাইমু, আমি আমার মার কবরের খান্দাত যাইমু। আর কবরের খান্দাতকে আল্লাহর শিখাই দেওয়া দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তারারে ওলাখান মায়া করো জেলাখান তারা আমরা ছোটবেলায় মায়া করছি। কবরের খান্দাত গেলে দিল নরম হয়, মুমিন মুসলমান কি তয় দিল নরম হয়। হেই রেহাই একদিন আল্লাহর রসুল নমাজ পড়বার লাগি হুজরা শরীফ তাকি বাহির হইছেন, আর রাস্তাত ফাইন কয়েকজন সাহাবি একত্রিত হইয়া জুড়ে জুড়ে মাতিতরা কিছু আর জুড়ে জুড়ে আশিতরা, যে আশির কারণে দাঁত দেখা যার। আল্লাহ রসুল দেখিও ফরমাইন, ও আমার সাহাবার দল, তুমি তাই মৌতর খতারে বেশি করে ইয়াদ করো, কেননা মৌতর খতারে বেশি করে ইয়াদ করলে যে অবস্থা আমি তোমার দেখি আর ইকান প্রকাশ হইতো না। অতএব মৌতর খতারে বেশি করে ইয়াদ করো, কেননা কবরের ইলাখান কোনোদিন যার না যে কবরের সংকেত দের না। আমি হইলাম সাফ বিচ্ছুর গড়, আমি হইলাম কিড়ামাকুড়ার গড়, আমি হইলাম আগ্নির গড়। হে আমার মধ্যে আনেওয়ালা তোমরা সামান তৈয়ার করিয়াও, সামান তৈয়ার করিয়াও। এর বাদে নবীজিয়ে ফরমাইন, কবর যখন কোনো আল্লাহর মায়ার বন্দার বান্দিরে নিয়া রাখা হইব, কবর তৈবার সময় আমরা কিতা হইয়া তৈ বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলর মিল্লতের উপরে তৈলাম। হায় রে হায়, এখন আমরার দশা ওল্লা হইছে কবর যেন ইনো বাফরে তরনিয়া, মারে তরনিয়া, বাইরে তরনিয়া, বইন্ডে তরনিয়া, কিন্তু ও কবর খানো যাওয়ার বাদে তার মন মানসিকতার কোনো পরিবর্তন আয় না, পরিবর্তন আয় না, পরিবর্তন আয় না। ইলাখান আমরার মাঝে কিছু মানুষের অবস্থা আসেনি না নাই, আসেন না নাই। আমার আল্লাহ তো কইলিছে কিছু মানুষের কথা, উলাইকা কাল আনআম বালহুম আদাল, ইলা চতুষ্পদ জন্তু না, চতুষ্পদ জন্তুর থেকে এরা আরো নিকৃষ্ট। ইলাখান কিছু মানুষ আমরার মাঝে আসেনি না নাই। আমি দেখি একদিন এক কবরিস্তানও এক বেটা মারা গেছে, আর বেটার খবর কুদাত গেছে গুরু, খবর কুদের কুদাল দিয়ার বিড়ি খার হকাছেন। ইগু মানুষ নি, ইগু মানুষ সুরতে একটা পশু, ঠিক না বে ঠিক? ইগু মানুষ সুরতের একটা পশু, ঠিক না বে ঠিক? ও খবর নিয়ে একজন বন্দারে থইতো আর অন্য হে সিগারেট খার। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। যদি আমরার মাঝে আল্লাহর খৌফ আর ডর থাকতো তাহলে তো এই পরিবেশ আমরা আইলো না। আমার আল্লাহ দেখছে উলাইকা কাল আনআম বালহুম আদাল, এরা চতুষ্পদ জন্তু না, না চতুষ্পদ জন্তু থেকে আরো নিকৃষ্ট। আল্লাহর রসুলে ফরমান, যখন নেককার হলরে নিয়ে তৈবা আর তোয়ার পরেও খবরে হইব, হে আল্লাহর মায়ার বন্দা, জমিনের বুকুর উপরে যত মানুষের চলাফেরা করতারে এর মাঝের থাকি তুমি আসলে আমার কাছে সবচেয়ে প্রিয়। কেননা তুমি মালিকরে কোনো সময় বলিস না, তুমি মালিকের নির্দেশের কোনো সময় উল্টামি করছো না। আজ তুমি আমার মাঝে তশ্চি বাঞ্চ, মোবারকবাদ, ধন্যবাদ, মোবারকবাদ, ধন্যবাদ, মোবারকবাদ, ধন্যবাদ। আর এর বাদের ভাই তার জন্য কবরে ইলা প্রশস্ত করিয়া দেওয়া হইব যে যতখান তার চোখে ঠার করতে পারে। সুবহানাল্লাহ, ওলা প্রশস্ত করিয়া দেওয়া হইব। আর পাপিষ্ট নাফরমানরে যখন কবরস্থ করা হইব তখন কবরে হইব, হে আল্লাহর নাফরমান বন্দা, জমিনের বুকুর উপরে যত মানুষের চলাফেরা করতারে এরার মাঝে তুমি আসলে আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট। অতএব আজ যখন তুমি আমার মাঝে আইসো, আই আমার অভদ্র ব্যবহার পাইব। এর বাদে কবরে এমনভাবে চাপা দিব, এক বাজুর সিনার হাড্ডি আরো বাজুবাই ঢুকিব। আর যে চিৎকার দিব, এই চিৎকারের আওয়াজ যদি মানুষ জাতি আর দানব জাতীয় বুঝি লইতে পারতো, মগজ ফাটি গেল অনেক। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। তে জাগদস্ত হল আর বুজুর্গ হল, আমরা জুমার দিন এক জরা বেশ করিয়া নফল বন্দেগি করতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বেহেশত আমরা যাইতাম না নি অকল, মাতো না বেহেশত যাইতাম না নি, অকল যাইতাম না নি ইনশাআল্লাহ। বেহেশত আমরা যাইমু। আর জুমার দিন আসরের বাদে বেহেশত একটা মার্কেট খুলে হইব, যে মার্কেটের নাম হইল সুকে তুবা। সুকে তুবা, এই মার্কেটের নাম কিতা? সুকে তুবা। আমরা তো বিভিন্ন টাউনে গেলে বিভিন্ন জাত মার্কেট আছে না নিবা? আপনি তোর বিয়া নিবাদার গেলে জামান প্লাজা, ওতা প্লাজা, হতা প্লাজা আছেন না নাই? ওল্লাখান একটা মার্কেট খুলইব, যে মার্কেটের নাম হইব সুকে তুবা। এই মার্কেটর মাজন সাহেব হলইবা ব্যবসা প্রতিষ্ঠানের ফিরিস্তা হল, আর কাস্টমার হইমু আমরা বেহেশতি হল। সুবহানাল্লাহ কইতে না?
আর মার্কেটটাত কি তা কোনো বেজারি আছে নি? বেহেশত তো কোনো বেজারির ফাংশন নাই। অফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাজ্জুল আয়ুন, যেটা তোমার মনে চাইব তা করতে পারবাই। ও সুকে তুবা যে মার্কেট, ও মার্কেটের মধ্যে আমরা যাইমু পণ্য খরিদ করবার লাগে। ইন্ন পণ্য বেচা কিনা করইব যেটা ইটা মোবাইল হিনো বিকত নাই, চাউল ডাইল হিনো ভাইতাই নাই। এই মার্কেটও বিকব খালি তোমার ফটো পিকচার। এই ফুরুতাই মাতিও না, এই মার্কেটও বিকব কিদা মাতো না হলে ফটো ফটো। আমরা দেখছো না যুবক হলে তোমার নায়কর ফটো আর নাই নায়িকার ফটো আর নিয়ে এগুবাই চাই বালিশর তোলে তো আর নেগর তোমার লটাইয়া থয়। হাই হাই বাবাই দিছেন টেকা বলে তে যারে তুই গিয়া টিফিন উইন খাইছ মাঝে মাঝে কলেজও যাইতিরে স্কুলও যাইতিরে দুপুরে নাস্তা করি সেও কিন্তু সুন্দর ফটোগুলো আনে আনিয়া চায়। সারা জিন্দগি যদি ও ফটো বাই চায়, এই ফটোর কোনো আকার আকৃতি তার মাঝে আইবনি, মাতুক আইবনি না। সময় নাই দুস্থ হল আর বুজুর্গ হল, বিস্তারিত আলোচনা যাওয়া দায়িত্ব নাই। তো আমরা এই মার্কেটও গিয়া ফটো বিকবো আর আমরা ফটো লইমু। ফটো দেখাত গিয়া সবচেয়ে সুন্দর ফটো দিকে ওগু লইতাম চাইমু, আমি খেনে লইতাম বলে তো হি মার্কেটের ফটো এটা লোয়ার বাদে ওগুবাই যেমনে চাইবাই আর তোমার সুন্দর লাগবো ও ওখানটা মনো আনতে দেরিব। আমার আল্লাহ এই ফটো তো যত সুন্দর যারে তুমি দেখছো আর চয়ন করছো চয়েস করছো, আমার আল্লাহ লগে লগে তোমার এর চেয়ে আরো সুন্দর বানাই দিলি, এর চেয়ে আরো সুন্দর বানাই দিলিব। আচ্ছা হোক আছেন এই মার্কেটও যাওয়ার বাদে সবে আমরা তালাশ করুন না নি সবচেয়ে সুন্দর ফটোটা লইতাম। এখানে বয়স্ত হলর বাদে আমি কি হইতাম সুন্দর হইতাম, আমি সুন্দর হইতাম, এখানে চাইমন না চাইতাম না। সুবহানাল্লাহ। তখন আমরা কইম বলেতে মাজন সাহেব ও ফটোটা আমার চয়েস হয়েছে রে, অকটা তো আমারে দেও বলেতে জি হয় আমি তো দিবার লাগি বুয়া তুমি মাল দেও। সুবহানাল্লাহ। এখন মাল কিতা ও দিন রে ভাই, জুমার দিন যারা নফল বন্দেগি যত বেশি করব তার কাছে কারেন্সি অত বেশি থাকবো। জুমার দিনর নফল বন্দেগিরে আমার আল্লাহ কারেন্সির মর্যাদা দিলাইব। যাই জুমার দিন নফল বন্দেগি যত বেশ করবা এন কাছে ফুজি অত বেশ থাকবো। আর ও ফুজি দি তোমার ফটো লইয়া এই ফটোর থেকে আল্লাহ তানরে লগে লগে সুন্দর বানাইয়া দিলি। এর কারণে বাই হল জুমার দিন আপনার নফল বন্দেগি বেশ করে করতাম, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অন্য দিন তিলাওয়াত করতে না পারলে জুমার দিন কিছু তিলাওয়াত করতাম, অন্য দিন সদকা খয়রাত না করতে পারলেও জুমার দিন সদকা খয়রাত করতাম, অন্য দিন বালা ব্যবহার একজনের লাগে যে করতাম পারিও না এই দিন কি আলগরি বালা ব্যবহার করতাম, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা সবরে নেক আমল করবার তৌফিক এনায়েত ফরমাক হকলে হই আমিন। ও ফয়লাও কইছিলাম বেজাল ইবাদত আর নির্বেজাল ইবাদত ইয়াই দাসেনি আপনাই তো এই নির্বেজাল ইবাদতটা কিলা হয় এটা আমরা লাগি জানা দরকার নি না দরকার নাই, মাতুকার জানা দরকার নি না দরকার নাই। জানতে হইলে রে ভাই আমরা ওই সমস্ত প্রতিষ্ঠান নখলর খান্দা লইতাম হইব, ওই সমস্ত প্রতিষ্ঠান নখলর খান্দা লইতাম হইব। ওটা প্রতিষ্ঠান যদি থাকে তা হইলে নির্বেজাল ইবাদত কিলা হয় এটা আমরা জানতাম পারমু, এটা আমরা জানতাম পারমু, এটা আমরা জানতাম পারমু। এর কারণে এই নির্বেজাল ইবাদত করবার লাগি জানবার যেটা জায়গা অকল আছে ইটা জায়গা অকলর সহযোগিতা করতে খেদমত করতে আমরা সব রাজি আছি না ইনশাআল্লাহ। দেখি কতজন রাজি একবার দাওয়াত তুলে মারিছে নারে তাকবীর দ্বীন ইসলাম। মাশাআল্লাহ। আমার এই মাদ্রাসার কর্তৃপক্ষ মোহতমিম সাহেব, আমরার মায়ায় নাজ হজরত মৌলানা জমিল সাহেব অন্য একটা ছোট্ট মোট্ট আমার কাগজ দিছইন বললেতে প্রায় 8 লক্ষ টাকার দরকার। ইনতা কি আমরার বাচ্চাইন তোরে দিনদার বানাইয়া তোলার মেহনত চলেননি, মাতুকা চলেননি। এই বাচ্চাটাই যদি ইনো লেখাপড়া করিয়া পড়ে, স্কুলও পড়ে, কলেজও পড়ে, ইউনিভার্সিটি পড়ে, তাহলেও তার বাবা মারা যাওয়ার বাদে এই বাবার জানাজার ইমামতি এই বাচ্চায় করতে পারবো নি, মাতুকা পারবো নি, মাতই না পারবো নি। আর যদি সন্তানে বাবার জানাজার ইমামতি করে, সন্তানে যদি মার জানাজার ইমামতি করে, আল্লাহু আকবার হইয়া তাকবীরে তাহরিমা বান্ধিব আর জোর জোরাইয়া চকুর ফানি ছাড়িব, ঠিক না বে ঠিক। আর যখন সন্তানে চকুর ফানি ছাড়ি দে আমার আল্লাহর রহমতে জুস মারি দে ওই ব্যক্তির আল্লাহ মাফ করি দিলি। এখানে পরকালর জিন্দগির ভাই আরামর জিন্দগি যদি আমরা করতাম চাই তাহলে প্রজন্মরে আমরা দিনী দাচে গড়িয়া তুলতাম হইব, আনেওয়ালা প্রজন্মরে দিনী দাচে গড়িয়া তুলতাম হইব। আর এই দিনী দাচে গড়িয়া তুলবার একটা মিশন খুলে হইছে আপনার এই এলাকাত জামিয়া দারুস সুন্নাহ মোহাম্মদিয়া বৈরাগী বাজার মাদ্রাসা। এই মাদ্রাসার খেদমত করতাম আমরার প্রজন্ম দিনদার বন্তা, আনেওয়ালা প্রজন্ম দিনদার বন্তা। এই মন মানসিকতা নিয়া একজন ভাগ্যবান বন্দায় আব্দুল আমারি কন্যা বলেতে 8 লক্ষ টাকার দরকার, আমি 1 লক্ষ টাকা দিয়া আমি এই খেদমতের মধ্যে নাম তালিকাভুক্ত করাই লিতাম। আমরা দোয়া করবো আল্লাহ তোমার বন্দার খানদান তুমি মাহবুদে আল্লাহওয়ালা মানুষ সকল তৈয়ার করে দিও হলে আমিন হোক।
একজন বন্দা আত্মুল আমারি হইলি তার 2-3 মিনিটের ভিতরে কথা শেষ দেখিছেন খে আসো মাত্র 1 লক্ষ টাকা এক লগে দেও না 2 লগে দিবাই 2 লগে দেও না 4 লগে দিবাই 1 লক্ষ টাকা একজন ভাগ্যবান বন্দা আর জামিয়া দারুস সুন্নাহ মোহাম্মদিয়া বৈরাগী বাজার মাদ্রাসার খেদমত নাম তালিকাভুক্ত হয়েজিত একজন বন্দা আসেননি কোনো সাপ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আয় আল্লাহ একজন ভাগ্যবান বান্দার আত্রে লাম্পা করাই দাও হো আমিন আর একবার হো আমিন আর একবার হো আমিন আসেননি কোনো সাপ ইয়া আল্লাহ আয় আল্লাহ তুমি দেখ রায় তুমি জান রায় খতর ভাই বিরাদর দেশে বিদেশে আসেন আপনি মাহবুদে তারার হালাল রুজির গেটে খুলি দাও আমিন তারারে আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজতে রাখিও আমিন একজন বন্দা সেইয়ার মাত্র 1 লক্ষ টাকা নাই সময় নেওয়া যাইত না হে 2 জনে মিলিয়া কইল একজনে কইল 50,000 আর একজনে 50,000 1 লাখ হয়ে যেত আল্লাহ তুমি মাহবুদে একজন তার হিম্মত বাড়াই দাও আমিন বৈরাগী বাজার এলাকা এই এলাকাত 1 লাখ টাকা 2 লাখ টাকা এটা কোনো ব্যাপার নাই শুধুমাত্র মন মানসিকতা তৈয়ার করা জরুরত ও মন মানসিকতা রেডি হয়ে গেলে আল্লাহ ব্যবস্থা করিয়া দিলেইব ইলাখান এই এলাকার প্রতি বাড়ির শত শত মানুষ সকল পড়ি থাকছেন হিম্মত করি একজন আব্দুল আমারি হুকা আমি 50,000 টাকা দিব ইয়া আল্লাহ নাই নিবে একজন তা আল্লাহ একজন বন্দারে তুমি মাহবুদে তৌফিক দিয়া দেও আমিন হকলে আমিন হো আল্লাহ একজন বন্দারে তুমি মাহবুদে তৌফিক দিয়া দেও আমিন নাইনি একজন তা মাত্র 50,000 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আয় আল্লাহ তো মুসলমান লইয়া আমিন হইয়ার রে বা তুমি একবার তো আমরা মায়ার নজরে চাইলাও আমার গুনার কারণে প্রস্তাবটাতে তুমি মাহবুদে ফিরাইয়া দিও না হো আমিন 50,000 টাকা একজন নাই 4 জনে মিলিয়া 1 লাখ হইতো দেখি 25,000 একজন আব্দুল আমারও ইয়া আল্লাহ মাত্র 25,000 আল্লাহ একজন বন্দারে তুমি মাহবুদে কবুল করো অনেকই মজমুআত আসরে ভাই বাবা দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়া জনম দুঃখিনী মা আড়াইয়াত মাটির নিচে গেছেন গিয়া আমাদের জন্য তারা কি পর্যন্ত ত্যাগ স্বীকার করছে আই আড়াইয়াত মাটির নিচে পড়ি থাকছে আমরা তারা স্মরণ করবার ফুরসত পাই না এত বড় মজমা পাইছি আমরা তাদের জন্য এই সমস্ত মজমার মাঝে দোয়া করতাম আল্লাহ অত মুসলমানের দুয়ারে খালি ফিরাই দিত না ইনশাল্লাহ লগে লগে সবর হাদিয়া কবর পৌঁছাই দিব মাত্র 25,000 এখন ফারুন্না ফরে দিবা 1 মাস বাদে দিবা 2 মাস বাদে দিবা হিম্মত ধরি একজন আব্দুল আমারি হুকা 25,000 ইয়া আল্লাহ বৈরাগী বাজার এলাকার মাহফিল এটা তো রেকর্ড ব্যাক হয়ে যাব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সময় নেওয়া যাইতো না ভাই হল একজন বন্দা আব্দুল আমারি হুকা 25,000 টাকা আল্লাহ তুমি মাহবুদে আমরার দিল রে দিনর তরফে মাইল করি দেখো আমিন আমরার বাই তুমি মাহবুদে দয়ার নজরে চাইলাও আমিন আয় আল্লাহ আমরার বাই মায়ার নজরে চাইলাও আমিন আমরার মধ্যে হিম্মত তুমি মাহবুদে দিয়া দেও আমিন মাত্র 25,000 টাকা নাই আইজ মনে হয় অরতাল করিলিস নহলে বলি তেমনি ওয়াজ হুন মইলে হি খাম হইতো না ইলা ইরাদা করিলাও যদি তো বেড়া লাগাইতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা ওই বটে খাই গুণ ই অত মুসলমানের আমিন বেকার যাইতো না সময় আবত রাইত আছে বুজুর্গ হলর আত দিবা ই বৈরাগী বাজার এলাকার মুসলমান হল দিনের জন্য নিবেদিত প্রাণ এখন আমি সেই আর মাত্র 10,000 একজন বন্দা দেখিছেন খেয়াতুল আমার তাই ইয়া আল্লাহ খাইলু যদি খোয়াই বলেতে আপনার হরু ফুয়াগু রইছে যদি খাইলকুর ভিতরে টেকার মিল করলিতে ভারতে ফাটাই দিন কিতাব উদ্ভাও এই খাইলকুর দিন আওয়া লাগতো না রাইতে রাইতে ব্যবস্থা হয়েছি বসু মাত্র 10,000 টাকা একটা প্রস্তাব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আয় আল্লাহ তুমি মাহবুদে আমারে মাফ করে দাও গোটা মুসলমান হলরে মাফ করে দাও
আল্লাহ তুমি মাহবুদে আমার হেদায়ত নসিব করো, আহলে মহফিলর সারারে হেদায়ত নসিব করো, নবীজির চিন্দার সারা উম্মতের হেদায়ত নসিব করলাও, সমস্ত মুর্দা উম্মতের মাফ করে দিলাও। আমিন। মাত্র 10,000 একটা প্রস্তাব। মাশাআল্লাহ, আমার এনামুল হক, জনাব এনামুল হক সাহেব, নারায়ে তাকবীর। এটা তাকবীর হইবনি, নারায়ে তাকবীর। দীনে ইসলাম, দীনে ইসলাম। আল্লাহ তোমার বন্দায় আমার আখটাইল গাট ছুটাইয়া দিছুন, তুমি মাহবুদে তোমার বন্দার যত আখটাইল গাট আছে সারা ছুটাই দাও। অখলে আমিন হো। আল্লাহ তুমি মাহবুদে তোমার বন্দার হালাল রুজির গেট খুলি দাও, বাচ্চা বাচ্চিন্তরে নেক ইয়াদগার বানাই দাও, বাচ্চা বাচ্চিন্তরে নয়নমণি বানাই দাও, মুর্দেগান অখলর কবর দে বেহেশতর বাগান বানাই দাও। আমিন। মাশাআল্লাহ। 2 নম্বর 10 দেখিছেন খে। ইয়া আল্লাহ তুমি মাহবুদে একজন তারে তৌফিক দিয়া দিলাও, আল্লাহ তুমি মাহবুদে একজন তারে তৌফিক দিয়া দিলাও। আমিন। তার ভাই চাইলে তো হকলরে তোমার আউলি লাগাই দিব, হে নিজেও আউলি। সুবহানাল্লাহ। একজন বন্দা চাই আর 2 নম্বর 10। ইয়া আল্লাহ বাপুরে এবলাইলা আতুলা মারিস না রেওয়া, আর না 10 লাজিম হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ 2 নম্বরে একজন ভাগ্যবান বন্দার হাত লম্ফা করাই দাও। আমিন। যে বন্দায় 2 নম্বরে হাত তুলা আমার আল্লাহ তোমার বন্দার মনের মটিকুতায় যত জায়েজ নেক হাজাত হল আছে তুমি আল্লাহ ফুরা করে দিও। আমিন। ওই তাইভার তাই নে কোন শটে খাম বনবো হিম্মত করি একজন তাই 2 নম্বরে হাত তুলা মারো, মাত্র 10,000 টাকা। নাই আজ রেকর্ড বে কই দিতে মনে হয়, ইলা ইতিহাস তো নাই যে কোনো অত তোমার দুয়াই আমদানি দিছি আর একজনেও লড়িছুই না। আচ্ছা দিবা আপনাইতে এখন আমি চাই আর মাত্র 5,000। দেখি খেয়ে আসো 5,000 ফয়লা আব্দুল আমার তাই। মাশাআল্লাহ। আমার ইয়ে নাম বলি গেছি, হয় হুসাইন আহমদ। আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও, আল্লাহ মকবুল ফরমাও, হালাল রুজির দরজা খুশাদা করি দেও, নেক হাজাত হল পুরা করি দেও, আখটাইল গাট হল ছুটাই দেও। 10 আর 5 15। জনাব আবুল কালাম সাব মাদ্রাসার সহসভাপতি 5,000 টাকা। আল্লাহ কবুল ফরমাও। মাশাআল্লাহ। ওইসে 20 আমরার মাস্টার সাহেব জিয়াউল ইসলাম, জনাব জিয়াউল ইসলাম মাস্টার সাহেব 5,000 টাকা। আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ তনু তনাইত বরকত দাও, সেহত আফিয়ত বরকত দাও। যতদিন জমিনের উপরে বাকি রাখো আল্লাহ তন্দুরুস্তির সাথে ইমানের উপরে রাখিও। আল্লাহ গড় বৈঠকি বানাইও না, হলে আমিন হো। আল্লাহ আমরা খেওরের গড় বৈঠকি বানাইও না। আমিন। মাশাআল্লাহ। কত হইছে? 20 নি হো, 10 লাগাইয়া নি 25 নি। ইয়া আল্লাহ মাশাআল্লাহ। আমার ইয়ে নজরুল ইসলাম সাহেব মাশাআল্লাহ 5,000 30। নারায়ে তাকবীর। আয় আল্লাহ তোমার বন্দার দুনিয়া আখিরাতের উজালা করি দাও। আরো 5 কইয়া 35 খেলুয়া দিতায়। সাইফুল আলম সাহেব 35। মাশাআল্লাহ 5,000 টাকা 35 গেছি। আল্লাহ কবুল ফরমাও। আমিন। হলে হইতে নানি। আচ্ছা বেদার খেয়ে আসো আর তুলা মারো সাইন সেও বেদার না, সকল খুশ নাই দি। মাশাআল্লাহ তুমি মাহবুদ আমরা উপরে খুশ হয়ে যাও। আমি মাশাআল্লাহ বাচ্চা নিয়ে 1,000 আল্লাহ বাচ্চাটারে মা বাবার লাগি নেক ইয়াদগার বানাই দাও, নয়নমণি বানাই দাও। আমিন হো। মাশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আমরা এখন 35 গেছি, আর একজন তাই যদি 5,000 হইলেন তো 40 হয়ে যাব। মাশাআল্লাহ। মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার সাবর ছেলে মোহাম্মদ আলী 5,000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও। আল্লাহ দিন দুনিয়ারে উজালা করি দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। 40 এখন একজন তাই যদি 5,000 হইলেন 45 হয়ে যাব। দেখ জহিরুল ইসলাম সাহেব লামারগামের ছাত্র, লামারগাম মাদ্রাসার ছাত্র, তার মার মাগফিরাতের লাগি 5,000 টাকা। আল্লাহ এই বাচ্চাটার জনম দুঃখিনী মার কবর দে বেহেশতর বাগান বানাই দাও, কবরের মধ্যে রহমতর জড়ি বর্ষাও, কবরে আর রোজায়াতের সম্পর্ক পয়দা করি দাও। আল্লাহ এই বাচ্চার সিনারে ইলমল লাগি খুলি দাও, মা বাবার জন্য নেকি আদগার বানাই দাও। আমিন। 45 আর একজন তাই 5 হইলে 50 হয়ে যাব। আজিরউদ্দিন মেম্বার সাহেব
5,000 টাকা আল্লাহ কবুল ফরমাও। আমি তো মনে মনে বাড়ছে ওই মেম্বার সাহেব এখানে আওয়াজ দিন না কোনটা সুবহানাল্লাহ। আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও, আল্লাহ দিন দুনিয়ারে উজালা করি দাও, মুর্দেকানোর কবর দে বেহেশতর বাগান বানাই দাও আমিন। এখন একজন তাই হইতে 5,000 টাকা 55 যাইতো গিয়া দেখিছেন খে খুব জলদি দেরি করে দিত নাই। আল্লাহ যে বন্দায় 5 নম্বর এই তোমার 55 নিয়ে আমরা পৌঁছাইয়া দিবা, তুমি মাহবুদে তোমার বন্দার মসজিদ ও মঞ্জিলও পৌঁছাইয়া দিও হো আমিন। দেখিছেন 5,000 টাকা নাই নিবা মাত্র 5,000। এটা তো বৈরাগী বাজার ইয়া মাছ রাত লাগবায় 5,000 টাকার মাছ এক বাজারে শেষ, একদিনে শেষ। আর আল্লাহর ব্যাংক অ্যাকাউন্ট খুলতায় নবীর দান শহীদ করা দিনের খেদমত নাম তালিকাভুক্ত হইতো, প্রজন্ম দিনদার বন্তা ও মিশনের খেদমত নাম তালিকাভুক্ত হইতো। কত বড় ভাগ্যর ব্যাপার মাত্র 5,000। জহিরুল ইসলাম সাহেব আব্বা আম্মার সুস্থতার লাগিয়া আরো 5,000। মাশাআল্লাহ জহিরুল ইসলাম তান আব্বা আম্মার সুস্থতার লাগি নেক হায়াতর লাগি আরো 5,000 টাকা দিবা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, নেক হায়াত দান করি দাও ইয়া আল্লাহ। মাতার উপর ছায়াগুলারে বেশি দিন কাইমার দাইম রাখিও আমিন। 55 আর একজন তাই ফাঁস হইতে আর আমার ফাঁস হওয়া শেষ। দেখি চাইন 60ও দেইতো গিয়া জলদি একজন তাই হইল 5,000। মাশাআল্লাহ জনাব মাসুম আহমদ সাহেব, আল্লাহ তুমি মাহবুদে মাসুম বানাইলাও আমিন খোখলে আমিন খো। আল্লাহ নিষ্পাপ বানাইলাও আমিন খো। আল্লাহ গুনাত তাকে নিষ্পাপ বানাইয়া জমিন তাকে যখন উঠাইবা আমিন খো আমিন খো উঠাইও আমিন ইয়া রাব্বাল আলামিন। মুর্দেগার নে মাফ করি দাও, জিন্দা হলে হেদায়ত নসিব করো আমিন ইয়া রাব্বাল আলামিন। 60 হইছে জি মাশাআল্লাহ। মাদ্রাসার সহসভাপতি মুন্সি আব্দুল মন্নান সাহেব 5,000 টাকা। এখন আমার দুষ নাই, আমি তো কইছি হনো ফাঁস শেষ। এখন সহসভাপতি যে খাম বলাইছেন আমরা বেদার হইবার কোনটা নাই না, কেউ বেদার আছো সব খুশ। আল্লাহ খাদ্দারের উপরে আপনি মাহবুদ খুশ হয়ে যাও আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন 65 হয়ে গেছে, তে আর একজনে ফাঁস হইয়া 70 লইয়া দাও কিবা দেখি চাইন খে আসো। আল্লাহ নাইনি একজন তা মাত্র 5। আল্লাহর সিসি ক্যামেরাত খার আত উঠতো লাম্পা বলতে লাম্পা খেনে বলে তে দারুসুন্নাহ মোহাম্মদিয়া বৈরাগী বাজার মাদ্রাসার দিনের খেদমতর লাগে আত উঠাইয়া আল্লাহর বন্দায় 5,000 লেখাইছিল হইতে হারতাই না ওটাও না জাতর জরিয়া বনি যেতে পারে সুবহানাল্লাহ। হিম্মত করি এখন তাই কইলা 5,000 টাকা 70 নাই। হো যে দেখরানি একজনে আতুল আমার সই নাম কিতা জনাব এখন তাই নাম হোক কাইনটা কি দেখা যান না, মানুষ তো বেশি। লাউজারির জি আজমান হোসেন সাহেব লাউজারি। নারে তাকবীর, দ্বীনে ইসলাম। আয় আল্লাহ তোমার বান্দার দুনিয়া আখিরাতের উজালা করে দাও, আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন। 5,000 টাকা 75। আর ওখানে আমি এক সিন দিলাম আর আগ বাড়িতাম নাই 500। তবে যদি এর বাদে কেউ 5 হো এক জোড়াও বেজার হইতাম নাই না, কেউ বেজার হইবা বেজার হইলেও তো গুরুদ লর সুবহানাল্লাহ। মাত্র 5,000 75 হয়ে দিতে তো বুধ পাইলাম 3 পাওয়া মোটামুটি। জি মাশাআল্লাহ জনাব নাম হইনি এখন না নুরুল হক সাহেব ওইছে নি বড়বন গোলরবন। আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও, দুনিয়া আখিরাতে উজালা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। 75 হয়ে গেছে। এখন ফুরা হইতে আর কতর দরকার 25 নাইনি 25 নাইনি। এখন যদি ফয়লাও 10 জন মুসলমানে ওলা দেখাইলেন মাত্র 2,000 দেখি ফয়লা 2 আঙ্গুল খেয়ে দেখাইতে মাশাআল্লাহ। নাম কি তারে ভাই? ফয়সাল আহমদ কিয়াসরা। আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মঞ্জুর ফরমাও, নেক আশা ফুরা করি দাও, মুর্দেগানে মাফ করি দাও। 2 নম্বর 2 মাত্র 2 মিনিট সময়। নাম কিতা জনাব? আব্দুল হান্নান সাহেব ওইসে নি। আল্লাহ কবুল ফরমাও। 3 নম্বর 2 মাত্র মাশাআল্লাহ। জি ব্যবসায়ী হেলাল আহমদ, আল্লাহ হালাল রুজিত বরকত দাও আমিন। 3 নম্বর 4 নম্বর হও যা তুল আমার সই নাম হুকা ওনা সিনে একজন খাড়া হইন না খানে আলিমউদ্দিন সাহেব লাউজারি মাশাআল্লাহ 4 নম্বর। 5 নম্বর খে দেখি চাই ইয়া আল্লাহ 5 নম্বর 2 নাইনি বে একজন তা 5 নম্বর 2
জি জামিল আহমদ সাহেব মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমাও দুনিয়া আখিরাতে সুন্দর করে দাও আমিন 6 নম্বর 2 মাশাআল্লাহ নাম কিটা মুহিবুর রহমান সাহেব সাতল মাশাআল্লাহ 6 নম্বর হইছে আর নাম কিটা মজিরউদ্দিন সাহেব 5 নম্বর 7 8 হই গেছে 8.5 তে একবার তাকবীর দাও না আরে তাকবীর মাশাআল্লাহ আমার দুইর হিসাবে হইয়া গেল মোহাম্মদ আলী সাহেব 2009 হয়ে গেছে আল্লাহ কবুল ফরমাও ইয়া আল্লাহ একজন তাওয়াকি 10 ফুরবার মাশাআল্লাহ জনাব ফখরুল ইসলাম সাহেব আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন 10 দুগুণা কত হইছে বা আর মাত্র 5 জনের দরকার 25 দেখি ফয়লা 1000 খেয়ে ফয়লা 1000 হও যে আব্দুল আমার নাম কিটা আব্দুল হাসিব সাহেব লেখরানি আপনাইতে আব্দুল হাসিব সাহেব 2 নম্বর 1 মাশাআল্লাহ হযরতর নাম ভুলে গেছি রমজান আলী সাহেব আল্লাহ কবুল ফরমাও 2 গেছে 3 নম্বর হও যে আব্দুল আমার সৈন আমি কোনটা বুঝি না ওর ফরিতে এখন দাঁড়াই থাকতা আমি হলো নাম কইতে পারবনি ফয়জুর রহমান সাহেব কোন গাঁও মুকামবাড়ি মাশাআল্লাহ 4 নম্বর মাশাআল্লাহ 4 নম্বর নগদ আইছে আল্লাহ কবুল ফরমাও 5 নম্বর খে দেখি চাই 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও 5 নম্বর 1000 মাশাআল্লাহ জি শামসুদ্দিন সাহেব মুকামবাড়ি আল্লাহ কবুল ফরমাও দুনিয়া আখিরাতের উজালা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন ভাগ্যবান খেয়াছেন এই মুহূর্তে এখন 500 টাকা নোট নগদ বার করিয়া হইতে আমি আমার নাম সদকার দফতর লাগাই লিতাম ফয়লা খে খানটা দেব বুকুর দেব থেকে বার করতে দেখি হিম্মত করি মাশাআল্লাহ মাশাআল্লাহ তারেক হাসান সাহেব খান 2 নম্বর 500 টাকা নাইনি একজন তা 2 নম্বর ইয়া আল্লাহ একটা সদকার দফতর নাম লেখা হইতো আমরা ইকান রাজি আছি না নিকল তাহলে 500 টাকা 1000 টাকা 100 টাকা 50 টাকা 10 টাকা 20 টাকা কেউ খালি দিতাম না তালবা হল জলদি হামাও চাই জলদি হামাও ভিতরে জলদি হামাও দাঁড়ানো যারা আছেন সারার নাম সদকার দফতর লেখা হইতো 100 টাকা 500 টাকা 10 টাকা 20 টাকা না থাকলে 5 টাকা দিয়াও আই আমার নাম সদকার দফতর লেখা হইতো আয় আল্লাহ তোমার যে বন্দায় যে নিয়তে সদকা দিরা মওলা সমস্ত নেকাশারে পুরা করে দাও আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ জিন্নাত ইনসানের দুশমনি থেকে হেফাজত ফরমাও যারার অজু নাই উঠি উঠি অজু করিলেই বা আজান হইব সাথে সাথে জমাত হইব সদকা দিয়া দিয়াও ঢোকা যারার অজু নাই উঠিয়া অজু করিলেই বা আজান হইব সাথে সাথে জমাত হয়ে যাব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আয় আল্লাহ তোমার বান্দা হলর সদকা খয়রাত রে কবুল ফরমাও ইয়া আল্লাহ দুনিয়া আখিরাত রে উজালা করে দাও আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আয় আল্লাহ আজকের এই মাহফিলটা কবুল ফরমাও আল্লাহ এই মুদরসারে কবুল ফরমাও পড়নে वाला পড়ানে वाला সাহায্য করনে वाला হলরে কবুল ফরমাও ইয়া আল্লাহ দেশ বিদেশে আমরার যত ভাই বিরাদর মাওলা সমস্তরে আপনার হেফাজত রাখিও আপনার কিফালতের মধ্যে রাখিও ইয়া আল্লাহ আমরার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও হায়াত ও আমল বরকত ইনায়াত ফরমাও আল্লাহ আমরার দেশের উপরে শান্তির হাওয়ারে চালু করে দাও আল্লাহ আমরার দেশের উপরে শান্তির হাওয়ারে চালু করে দাও আল্লাহ দুনিয়ার মুসলমান হলরে একার নেক বানাই দাও ইয়া আল্লাহ দুনিয়ার মজলুম মুসলমান হলরে সাহায্য করো খাস করে ফিলিস্তিনের মুসলমানের ভাই দয়ার নজর ফরমাও আল্লাহ এই মুদরসার জরুরতে আপনার গায়বী হাজারাত থেকে পুরা করে দাও আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন তালবা হল জলদি লিও আরে একজন আযান দিলা কো বাটি বাটি করে বাবা বাটি করে আযান দিও বাটি বাটি করে আল্লাহু আকবার আল্লাহ